ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে আসায় সাধুবাদ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক। উপরন্তু শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং নির্বাচন কমিশন নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ব্যতীত রাজ্যে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এমনকি এদিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের চেষ্টায় এগিয়ে আসায় আহুত সাংবাদিক সম্মেলনে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শাসক দলের হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় সেখানে যদিও সব কেন্দ্রে প্রার্থী রাখা যায়নি, তারপরও 30% আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আজকেও সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র এই নির্বাচক মন্ডলী তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন শাসক বাহিনীর গুন্ডাদের প্রতিরোধ করে প্রশাসনের যে ধারাবাহিক নিষ্ক্রিয়তা তা সত্ত্বেও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের তরফ থেকে সেই চেষ্টার কোনো ত্রুটি নেই। তার জন্য আমাদের পার্টির রাজ্য কমিটির তবে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় থেকে ভোটের দিন পর্যন্ত শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস আক্রমণ বজায় রাখার অভিযোগ তোলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। শাসক দল 70% বেশি আসন জবরদখল করার পর তারা যে ত্রিপুরার যে জনগণের মুখোমুখি হতে কত সন্ত্রস্ত ভীত, যে এই 30% আসলে ভোট হচ্ছে সেখানেও ভরাডুবি হবে, এটা গোটা প্রচার প্রক্রিয়ার সময় যেমন দেখা গেছে হামলা, হুজ্জুতি, আক্রমণ। আজকে সকাল থেকেই এই হুজ্জুতি, আক্রমণ এবং পাশাপাশি কমিশনের যে নিষ্ক্রিয়তা, পুলিশ সহ এটা অব্যাহত ছিল। বেশ কিছু পঞ্চায়েত এলাকার কথা উল্লেখ করে সেসব ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে হামলা, হুজ্জুতির অভিযোগ তুলে এক্ষেত্রে রিটার্নিং অফিসার থেকে শুরু করে মহকুমা শাসক সর্বোপরি পুলিশ তা প্রতিরোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। এমনকি কিছু কিছু এলাকায় মন্ত্রীদের সান্নিধ্যে থেকে শাসক দলের দুর্বৃত্তরা ভোটারদের হুমকি, ধমকানো এবং চমকানোর বিষয়টি যথার্থ করেছে বলেও অভিযোগ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। তবে গোটা রাজ্যে ভোটাররা এদিন ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক এবং ভোটারদের তার জন্য ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।